আল্লাহ বলেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। কোন দিকে দেখছেন না? দরজা ক্লোজ। কোন দিক দিয়া? তো কি হিসাবে দৌড় দিলেন? আরে ভেতর দিয়ে তালা লাগানো থাকলেও তো চিন্তা করতেন যে যাই একটু ট্রাই করে দেখি। সেই সুযোগও তো নাই, তো কেন দৌড় দিলেন? হযরত ইউসুফের ঈমান ছিল নবীওয়ালা ঈমান, আমার আপনার মতো নড়বড় ঈমান না। হযরত ইউসুফ চিন্তা করেছেন যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো বিষয় না। যেই দরজার দিকে দৌড় দিয়েছেন, জুলাইখাও পেছনে পেছনে থাবা মারছে পেছন দিয়া। হুজুরের কম দামি জামা গেছে, জামা পেছন দিয়া ছিঁড়া, ওই ডরে তো মোটা কোট পরে ঘুরি দেখেন না। আল্লাহ জামা ছিঁড়ছে কোন দিক দিয়ে? যেই প্রথম দরজার সামনে গেছে, ওই যে আপনাদের বড় বড় মার্কেটে দেখেন না, সেন্সর লাগানো গ্লাস, দুই দিকে মানুষের গন্ধ পাইলে গ্লাস হা করে আর দরজা খুলে যায়, বুঝেন না? ওইখানেও একটা মেশিন লাগানো ছিল। সেই মেশিন ছিল আল্লাহর হুকুমের মেশিন। যেই দরজার সামনে যায়, খাট করে দরজা খুলে যায়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, শেষ দরজা খুলেই যায় পড়ছে একদম জামাইয়ের সামনে। মিশরের গভর্নর ছিলেন তখন, হাতে নাতে ধরা। কিন্তু ধরা খাইলে কি হবে? বেডির মাথায় তো কুবুদ্ধি কম না, একদম জাগায় পল্টি মারছে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? দেখছেন নি সুরের মার বড় গলা। দোষ করছে কে? কথা বলা লাগবে তো। দোষ করছে কে? চাপাচ্ছে কার কাঁধে? আহা বলেন না, হুজুরের কাঁধে। কার কাঁধে? দোষ করছে নিজে, চাপায় হুজুরের কাঁধে। আপনাকে নেত্রী স্টাইল আর কি, বুঝেন নাই না? না থাকলে ভালো। আচ্ছা শুনেন, যে বিচার দেয়, রায় কি সে দেয় না আদালত দেয়? এখানে বিচার প্রার্থীকে বিচার দিছে কার কাছে? স্বামীর কাছে। কাজে রায় কে দিবে? স্বামী না জুলাইখা? অথচ জুলাইখা নিজেই বলতেছে, রায় নিজেই দিতেছে। হয় করে জেলখানায় ঢুকান আয়না করে, আর না হয় কঠিন একটা মাইল লাগাইয়া দেন। বিচার দিলা তুমি, রায় তুমি কেন দিচ্ছ? যখন শাসন ক্ষমতার জালেমরা বসে, তখন ক্ষমতা কুক্ষিগত করে যখন, তখন রাষ্ট্রপক্ষ মামলা কইরা রায়টাও রাষ্ট্রপক্ষ লেখা আদালতে পাঠায় দেয়, আদালত শুধু রায়টা পড়া শোনায় দেয়। মনে করছেন এগুলো নতুন সিস্টেম না, এগুলো পুরান চালু ছিল, আমরা বুঝি নাই। এই বর্তমান দেখা কোরআন বুঝতেছি। মিশরের গভর্নর তো চিন্তা করে গেছে, এটা কি হলো? দৌড়ের ঢং দেখে বুঝছে না কে পালাচ্ছে, কে ধরতে চাচ্ছে। তারপরেও বউরে কিছু বলে না। কেন? দলের লোক, বুঝলেন এগুলা? কেন ধরতে চায় হযরত ইউসুফকে? ইউসুফ খবর কি বলো? সাইয়েদনা ইউসুফ বলেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে মহিলা। বলে তুমি যে করো নাই, দলিল দাও, প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই। দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা পড়েছি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী কে? আর বলেন না, অভিযোগকারী কে? কাজী প্রমাণ কে দিবে? চাওয়া হচ্ছে কার কাছে? হুজুরের কাছে। কার কাছে? নিয়ম ঠিক আছে না উল্টাইছে? কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। কেন উল্টাইলো? ক্ষমতার দাপট। ক্ষমতার দাপটে মানুষ নিয়মকে উল্টায়া ওইটাকে উল্টাটারই নিয়ম বানায় ফেলে। কথা বলেন। হযরত ইউসুফকে যখন বলা হলো প্রমাণ দাও, হযরত ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো কোথায়? ভেতরে ছিলাম আমি আর মহিলা, কিন্তু হতাশ হন নাই। ভেতরে তো ঈমান, নবীওয়ালা ঈমান, যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, প্রমাণের ব্যবস্থা সেই আল্লাহই করবেন। এর মধ্যে কানে ভেসে
কান্নার আওয়াজ। তাফসীরের কিতাবে আসছে কে কান্না করছে। জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াতে, দুধের ছেলে বাচ্চা, এমন কান্না, অনবরত কান্না, বন্ধের কোনো নামগন্ধ নাই, যেন কান্নার একটা রেকর্ড ছেড়ে দিছে। ওয়া 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 চলছে গাড়ি যাত্রা। হযরত ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যেই আমার মুক্তির ব্যবস্থা। বলে আমার পক্ষে সাক্ষী দিবে পিচ্চিটা। জুলাইখা তো মনে মনে খুশি, মোল্লা মাথায় কিচ্ছু নাই, মোল্লাকে মাথায় তো কিচ্ছু নাই, চার দেয়ালের ভেতরে থাকে। এটা কাম হইল, পিচ্চিরা বানাইছো সাক্ষী, মোল্লা খাইছো ধরা। পিচ্চিকে জিজ্ঞেস করা হবে, এই পিচ্চি অপরাধ কে করেছে? পিচ্চি বলবে ওয়া, আর খাইবা মাইর। দোস্ত, দুনিয়ার সিস্টেম তো এটাই হওয়ার কথা, কিন্তু এই মোল্লারা দুনিয়ার সিস্টেমে চলে না, মোল্লারা আল্লাহর ভরসায় চলে। কথা বলেন না, কথা বুঝেন না? সাইয়েদনা ইউসুফ বললেন আমার পক্ষে সাক্ষী দিবে ছোট্ট বাচ্চা। তাফসীরের কিতাবে আসছে বাচ্চার কান্না তখনও বন্ধ হয় না, চলছে অনবরত কান্না। রাস্তায় কাঁদছে বাচ্চা। যেই না নবী ইউসুফের সামনে বাচ্চাকে হাজির করা হয়, সাথে সাথেই তখন বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কান্না করাইছেন কে? বন্ধ করছেন কে? নবীদেরকে বাঁচান কে? আমি ওই কথা পিছনে আছি। পিচ্চিরে জিজ্ঞেস করা হচ্ছে, এই পিচ্চি অপরাধ কে করেছে বল। দেখেন, পিচ্চি যদি সরাসরি বলতো অপরাধ করছে জুলাইখা, ওই দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, ওই দরবারের মুরগি চোরারা বলতো কি মোল্লার কাম, মোল্লার নাটক, জাদু দিয়ে বের করছে। কারণ মোল্লারা তো অনেক নাটক জানে, মোল্লারা তো শাপলা চত্বরে রমনাইখ্যার শুয়ে ছিল, বলি নেই তো আমরা ওই নাটকের কথা। ওই দরবারের শয়তানগুলো এই কথাই বলতো যে মোল্লা জাদু দিয়ে কথা বের করছে। কিন্তু আল্লাহ পিচ্চির জবান দিয়ে এমন সুন্দর কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। পিচ্চি কি বলে আল্লাহ জবান খুলে দিয়েছেন নবীর পক্ষে। দেখেন, একটা সূক্ষ্ম কথা শোনাই। এই যে পিচ্চি কথা বলেছে, কার পক্ষে? একজন নবীর পক্ষে। ছোট্ট বাচ্চাটা কথা বলার কারণে আল্লাহর কাছে ওই কথাটা এত দামি হয়ে গেছে, আল্লাহ ওই কথাকে কোরআনের টুকরা বানায় দিয়েছেন। এই জন্য ওলামাদের পক্ষে কথা বলবেন, বিপক্ষে যায়েন না, বিপদে পড়বেন। পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি বলে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি বলে কি, অপরাধ কে করছে আমি কিভাবে বলবো? একটা কাজ করেন, হুজুরের জামাটা চেক করেন। কি বলে? হুজুরের জামা চেক করেন। বলে জামা চেক করলে, বলি যদি দেখেন জামা সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন দোষটা হুজুরই করছে। জুলাইখা আত্মরক্ষার্থে নিজেকে বাঁচাতে গিয়ে হাত নাড়াচাড়া দিছে, হুজুরের জামা ছিঁড়ছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন অপরাধ করছে আপনার বউ। হুজুর পালাতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। পোলাপাইন মনে আসেনি জামা কোন দিক দিয়া ছিঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম আযীম।